প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অনেকেরই স্বপ্ন যে আমরা মেডিকেলে পড়াশোনা করে একদিন অনেক বড় ডাক্তার হব। যারা আমরা সরকারি মেডিকেলে সুযোগ পাই নাই তাদের জন্য এখন বেসরকারি মেডিকেলগুলো সার্কুলার দিয়েছে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা চাইলে এখন বেসরকারি মেডিকেলে আবেদন করে তাদের যোগ্যতা অনুযায়ী এবং পয়েন্টের উপর ভিত্তি করে কিছু সংখ্যক মেডিকেল স্টুডেন্ট নেওয়া হবে। আমরা যদি সার্কুলারটা লক্ষ্য করি দেখতে পারবো 2023-24 শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে MBBS কোর্সের শূন্য আসনে স্ব-অর্থায়নে ভর্তি ইচ্ছুক দেশি শিক্ষার্থীদের পুনরায় অনলাইনে আবেদনের বিজ্ঞপ্তি। আবেদনটি প্রকাশ করা হয়েছে 9/5/2024 খ্রিস্টপূর্বে। অনলাইন আবেদনের শুরুর তারিখ 11/5/2024। অনলাইন আবেদনের শেষ তারিখ 8/6/2024 রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 9/6/2024, মানে আবেদন শেষ হওয়ার একদিন পরেই আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ। আচ্ছা, প্রাথমিক নির্বাচন শেষে নিশ্চয়নের জন্য SMS প্রদানের তারিখ 13/6/2024, নিশ্চয়নের শেষ তারিখ 24/6/2024। শূন্য আসনে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে 26/6/2024। ভর্তি শুরুর তারিখ 27/6/2024, ভর্তির শেষ তারিখ 8/7/2024। আচ্ছা, আমরা এই সার্কুলারটা একটু ভালোভাবে দেখে নিব। অনলাইনে ভর্তি হতে হলে কি যোগ্যতা লাগবে, কি লাগবে, কত টাকা লাগবে, সবই এখানে আছে বিস্তারিত। আমরা একটু ভালো করে দেখে নিলেই বুঝতে পারবো। ভর্তির জন্য আমাদেরকে সর্বমোট 1000 টাকা পে করতে হবে। 900 টাকা হয়েছে অনলাইন আবেদন ফি, আর 100 টাকা হয়েছে নিশ্চয়ন ফি। 61টি মেডিকেল কলেজের মেয়েদের 66টি মেডিকেল কলেজের মধ্যে আসন শূন্য রয়েছে। এরূপ মেডিকেল কলেজসমূহ কম উল্লেখ করা হবে। যাই হোক, আমি সব পড়তেছি না, ভিডিওটা আমি আসলে লং করতে চাচ্ছি না, সহজে আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি। টেলটকে আবেদনের ফি জমা দেওয়ার পদ্ধতি এখানে দেওয়া আছে, তো দেখে নেবেন আপনারা। আর আমরা যদি কলেজের নাম, মেল ফিমেল, কলেজ কোড, টোটাল সিট সংখ্যা সবকিছু এখানে দেওয়া আছে, দেখে নেব। প্রথমে আমরা দেখলে আলদিন আকিস মেডিকেল কলেজ খুলনা, আলদিন বসুন্ধরা মেডিকেল কলেজ ঢাকা, মানে এরকম প্রায় 57টা কলেজ আছে। টোটাল যদি আমরা সিট সংখ্যা দেখি, ফ্রিডম ফাইটারের বা 5% আছে। টোটাল সিট সংখ্যা টোটালটা এক একটার মধ্যে এক এক, মানে ফিমেল মেল সমানই, ফিমেলের জন্য আলাদা, আবার মেলের জন্য কলেজ কোড। 8 দিন আছে মেডিকেল আছে 60, মানে এক একটা আপনারা দেখে নেবেন। আসলে এগুলো নিজের থেকে দেখে নিলে ভালো হয়। আমি শুধু আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য কিছুটা পড়া।